অহংকার করলে কিন্তু পতন তোমার নিশ্চিত, একদিন না একদিন তোমার পতন হবেই। হ্যাঁ, এখানে যে দুটো ছবি দেখা যাচ্ছে পাশাপাশি ডিফারেন্স, সেটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কেন অস্ট্রেলিয়া টিমের এরকম অধঃপতন হয়েছে। আমি এটা বলছি না যে অস্ট্রেলিয়া টিম খারাপ কিংবা তাদের প্লেয়াররা ভালো পারফর্ম করতে পারছে না, তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম এখনও পর্যন্ত। কিন্তু সেই 2023 সালে যে ঔদ্ধত্য তারা দেখিয়েছিল একটা ট্রফিকে পায়ের নিচে রেখে হাতে একটা মানে ঠান্ডা পানীয় নিয়ে মিচেল মার্সের সেই ছবি, মানে সেই ছবিটা দেখার পর থেকে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট টিম এখনও পর্যন্ত কোনো রকম কোনো মানে আইসিসি ইভেন্টের কোনো ট্রফি কিন্তু তারা অ্যাচিভ করতে পারেনি। আর অন্যদিকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে 2024 সালে প্রথম ছবিটা যে দেখাচ্ছে, রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল তখন টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর, কিন্তু রোহিত শর্মা নিজের যে মাঠ, সেই মাঠের যে গ্রাউন্ডের মাটি, সেই মাটি কিন্তু কপালে ঠেকিয়ে কিন্তু সেই এটাকে তারা ধন্যবাদ জানাচ্ছে মাঠটাকে, যে তুমি এই মাঠ কিন্তু আমাদের কাছে অত্যন্ত মানে আবেগের অত্যন্ত পয়া মাঠ আমাদের। এবং ঠিক সেই একই ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে সূর্যকুমার যাদবও। সেও কিন্তু এই 2026 সালে টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর সেও কিন্তু রোহিত শর্মাকে, তার সিনিয়র প্লেয়ারকে যে ফলো করে কিন্তু সে নিজের মাঠকে কিন্তু মানে ছুঁয়ে আশীর্বাদ নিয়েছে, এবং সেই মাটি কিন্তু নিজের মুখে, নিজের শরীরের সঙ্গে স্পর্শ করে কিন্তু সেটা মেখেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে মানে ভারতীয় মানে যারা প্লেয়ার আছে তাদের কিন্তু মানে আবেগ কিন্তু মাঠ নিয়ে, ক্রিকেট মাঠ নিয়ে কিন্তু আবেগ কিন্তু একটা অন্য জায়গার, অন্য লেভেলের, কিন্তু সেই জিনিসটা কিন্তু সকলে বুঝতে পারবে না। এটা ভারতের সংস্কৃতি, এখানেই কিন্তু ডিফারেন্স, এখানে কিন্তু আলাদা। এমনি কিন্তু মানে 2024 সাল থেকে টোটাল 4টে ট্রফি কিন্তু এমনি জেতেনি ইন্ডিয়ান ক্রিকেট টিম।